প্রশাসনকে বলবো যে মাদক মুক্ত একটি ঢাকা নয় গড়তে চাই, সেখানে প্রশাসন যদি ভূমিকা না রাখে তাহলে আমাদেরকে হয়তোবা প্রশাসনের বিরুদ্ধেই রাজপথে নেমে আসতে পারে, আমরা বাধ্য হব। তবে আজকের এই অনুষ্ঠান আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমাদের পরিচিত মুখগুলি পাই, যারা হয়তোবা বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সকল সময় আমাদের সাথে ঘাম দিয়ে রক্ত দিয়ে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা আমাদের পাশে ছিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে আমি অনেক বেশি অনুপ্রাণিত। এই কারণে আজকে এই অনুষ্ঠানে এমন কিছু মুখ আমি দেখছি, আমি আশাবাদী যে বিশ্বাস করি আমরা সবাই যদি এগিয়ে আসি, আমরা যদি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা কোনো পরিবর্তন আনতে পারবো। আজকের অনুষ্ঠানে কিছু মুখ, কিছু উপস্থিতি আমাকে সে বিশ্বাস এবং আস্থার জায়গাটা বাড়িয়ে দিয়েছে যে আপনারা আজকে সামাজিকভাবে অনেক এগিয়ে এসেছেন, অনেক ছাত্ররা এগিয়ে এসেছেন, সামাজিক কর্মীরা এগিয়ে এসেছেন। এই সমাজে যারা বসবাস করেন তারা এই দেশের প্রতি, এই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা যেমনি ভাবে আমাদের সাথে এগিয়ে এসেছেন, আমি বিশ্বাস করি আগামী দিনে এই ঢাকা নয় গড়ে উঠবে আপনার আমার সকলের ঐক্যবদ্ধ চেষ্টায়। ইনশাল্লাহ আমরা ঢাকা নয়কে আমরা গড়ে তুলতে পারবো। আজকে এই সমন্বিত সচেতন সমাজ 96 সাল থেকে যে কাজগুলি করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যা কিছু ভালো নির্বাচনের পূর্বে বলেছিলাম, যা কিছু ভালো তার সাথে থাকতে চাই, যা কিছু খারাপ তা সবাই মিলে নিজেও সেই কাজ থেকে দূরে থাকতে চাই, এবং সামাজিকভাবে যা কিছু খারাপ তা সবাই মিলে প্রতিহত করতে চাই। আজকে এখানে দাঁড়িয়ে একটি কথা বলতে চাই, আজকে এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। যে মাদকের যদি আমরা প্রতিরোধ করে তুলতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশ ঢাকা নয়কে গড়া অনেক কষ্টকর হবে। তাই প্রশাসনকে বলবো যে মাদক মুক্ত একটি ঢাকা নয় গড়তে চাই, সেখানে প্রশাসন যদি ভূমিকা না রাখে তাহলে আমাদেরকে হয়তোবা প্রশাসনের বিরুদ্ধেই রাজপথে নেমে আসতে পারে, আমরা বাধ্য হব যদি তারা সেই কাজটি করতে ব্যর্থ হয়। আমরা আর রাজনৈতিক নেতা কর্মীদের বলবো, অনেকেই অনেকভাবে চাঁদাবাজি, অনেক সময় মাদকের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেউ যদি যুক্ত থাকেন, আপনারা আপনাদের বিবেকের কাছে, এই দেশের কাছে, দলের কাছে কারণে আপনারা বলবো সেই সকল কাজ থেকে দূরে সরে যান। তা না হলে আপনারা রাজনৈতিকভাবেও বঞ্চিত হবেন, ব্যক্তিগতভাবেও আইনের কাছে এক সময় আপনাদেরকে শপথ করা হবে, সেদিন আমাদের কারো আপনাদেরকে বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকলেও আমরা সেই কাজ করব না, কারণ আমরা এই দেশের নাগরিক, এই দেশের মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং যারা কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আমরা দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, নির্দেশ দিচ্ছি। আগামী দিনে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়তে চাই, যে বাংলাদেশের মালিকানা পাবে সবাই, আর সবাই মিলে বলতে পারবো আমি আমার ভোট দিয়ে আমার বাংলাদেশের মালিকানা ফিরে পেয়েছি, আমি এই গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক। সুতরাং একজন রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপির যতটুকু ক্ষমতা থাকবে, একজন সাধারণ নাগরিকও এই বাংলাদেশে সেই ক্ষমতা থাকবে। আমরা সেই বাংলাদেশেই গড়তে চাই, সবাইকে নিয়ে আমরা এগিয়ে দিতে চাই। তাই আজকে আর বক্তব্য বাড়াবো না। আমরা চাই এই সমন্বিত সচেতন সমাজ যে কাজগুলি করছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবার আগে এই কাজগুলিতে, আগামী দিনে অনেকে অনেক নির্বাচন করতে চান, কিন্তু নির্বাচন শুধু করতে চাইলে হবে না, মানুষের পাশে থাকতে হবে, এই সমাজের পাশে থাকতে হবে, এলাকার পাশে থাকতে হবে। আমরা লক্ষ্য করছি যে আপনারা যারা রয়েছেন তারা কোন কাজগুলি করছেন আর কোন কাজগুলি করছেন না। সুতরাং যারা ভালো কিছু করতে চান, ভালো কিছু হতে চান, তারা এই সামাজিক কাজগুলির সাথে সম্পৃক্ত হন। যারা এই সামাজিক কাজগুলি করে তাদের সাথে থাকেন, তাদেরকে সাথে থাকে সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতাকে আপনারা পালন করুন। আর আজকে এই ডেঙ্গুকে আমরা যদি সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি, তাহলে আমাদের সন্তানদেরকে আমাদেরকে আমরা রক্ষা করতে পারবো। সুতরাং আমরা মনে করি আজকের এই কাজ 30 দিনের মধ্যে এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখার মাধ্যমে আগামী দিনে সমন্বিত সচেতন সমাজ তাদের দায়িত্বটা পালন করে আমাদের সবাইকে ডেঙ্গু মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিবে। আর এখানে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক এবং সিটি কর্পোরেশন কর্মকর্তাদের বলবো, আপনারা এই সমন্বিত সচেতন সমাজের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে এই উদ্যোগকে তারা যাতে বাস্তবায়ন করতে পারে, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে সহযোগিতা করে এই উদ্যোগকে যাতে বাস্তবায়ন করতে পারে, সেই
প্রত্যাশা জানিয়েই এবং আপনাদের প্রতি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রতি আবারও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের গণবন্ধু বাংলাদেশ সরকারের থেকে, ঢাকা নয়ের আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের একজন প্রতিবেশী হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের জবাবদিহিতার মধ্যে থেকেই আগামী দিনে ঢাকা নয়কে এগিয়ে নিয়ে যাব। ঢাকার এবং এই ওয়ার্ড 1-2 মিলে আপনাদের যে সমন্বিত সমর্থিত যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ঢাকা নয় গড়ে তুলবো, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আগে তাই যাওয়ার আগে বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ, গড়ব দেশ, সবার আগে